কন্ডা এখন পর্যটক কেন্দ্র। এর আগেও কিন্তু বলছিলাম বাপরে বাপ, আজকে কিন্তু ঈদের পঞ্চম দিন, তারপরেও কিন্তু মানুষ ভরপুর। শুধু এলাকারই না, এটা এমন একটি জায়গা পড়ছে, এই পর্যটক কেন্দ্র দেখতে আসে কিন্তু ডগরতলি, কাইসাবাড়ি, দামসোনা এবং অন্য জায়গা থেকেও কিন্তু আসে। কন্ডার এই পর্যটক কেন্দ্রের 4টি স্থান আপনাদেরকে দেখাবো। তবে এখান থেকে কোথায় কে কিভাবে আসবেন এবং কোথায় কি কিভাবে যাবেন সেটা আপনাদেরকে দেখাবো। চলুন একটু সামনের দিকে যাই। একটু সামনেই কিন্তু আছে নৌকার ঘাট। এখান থেকে কিন্তু আপনি সোজা দামসোনা যেতে পারবেন। ওই যে দামসোনার কিন্তু নৌকা এখানে আছে, মাত্র 15 টাকা বা 10 টাকা ভাড়া নেয়। তো এখান থেকে গেলেও এখন এখান থেকেও কিন্তু আপনি বিপরীতেও আসতে পারবেন। বাপরে বাপ, এত মানুষ আর এত বেঁচে কিনা ভাই কল্পনাও দেখি। এখন যারা আমতলা হয়ে কিংবা মাইজেল পাইসেল হয়ে যারা আসবেন, তারা কিন্তু সামনে আরেকটি রাস্তা আছে। এই যে একটু সামনে যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা কন্ডা আসতে পারবেন। আর হ্যাঁ, সামনেই কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে জলকুটি। এখানে কিন্তু আপনার পরিবার এবং ফ্যামিলি সবাইকে নিয়ে একটু চা, কফি, ঠান্ডা কিংবা চিপস খেতেও পারেন। সাথে কিন্তু চাইনিজ খাবারও আছে। তো চলুন আর একটু সামনের দিকে যাওয়া যাক আর আশেপাশে মেলাগুলো একটু দেখে। এখন যেহেতু খালে পানি কম, যখন ভরপুর পানি থাকবে তখন কিন্তু লোক সংখ্যা আরো অনেক বেশি হবে। আর এই যে জলকুটি গুলো, এগুলো যদি আরো হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। যাই হোক, জলকুটির সামনে দিয়ে গেলাম। যেহেতু আমাদের সাথে কোনো মেয়ে বান্ধবী নাই, এই জন্য গেলাম না, দুইজনে আছি। সামনে গিয়ে একটু ঘুরে তারপর হচ্ছে ডগরতলি ব্রিজে